আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের ৫৫ পাতায় দেখো ঠিক মাঝখানে ৬টা ভাগ অঙ্ক আছে। দেখো ২ নম্বর দিয়ে লেখা আছে ভাগের বৈশিষ্ট্য ব্যবহার করে নিচের সমস্যাগুলো সমাধান করি। এখানে মোট ৬টা অঙ্ক আছে। এই ৬টা অঙ্ক আমরা এই ক্লাসে সমাধান করব। তো প্রথম ১ নম্বরটা দেখো ৮০০ ভাগ ২০০। দেখো এই অঙ্কগুলো সম্পূর্ণ আমরা অন্য নিয়মে করব, খুব সহজ পদ্ধতিতে। কিভাবে? দেখো এখানে ২টা শূন্য আছে না, এই ২টা শূন্য আর এখানে যে ২টা শূন্য, এই ২টা শূন্য আমরা কেটে দিলাম। তো কেটে দিলে আর কত থাকছে? ৮ ভাগ ২। এখন দেখো ৮কে যদি তুমি ২ দিয়ে ভাগ করো কত হয়? ২-এর ঘরের নামটা যদি ৮ পর্যন্ত পড়ো, দেখো ৪ দুখানি ৮, তাহলে হবে কত? ৪। এটাই হচ্ছে উত্তর। দেখো খুব সহজ না? খুবই সহজ। এবার ২ নম্বরটা দেখো, ২ নম্বরে আছে ১৪০০ ভাগ ২০০। প্রথম কাজ কি? যে এখানে ২টা শূন্য, দেখো এখানেও ২টা শূন্য, এই ২টা শূন্য ২টা শূন্য কি কাটা। কেটে দেওয়ার পরে এখন কি থাকছে? দেখো এখানে থাকছে ১৪ ভাগ ২। ১৪কে ২ দিয়ে ভাগ করো, দেখো ৭ দুখানি ১৪, তার মানে উত্তর হবে ৭। আচ্ছা ৩ নম্বরটা দেখো, ৩ নম্বরে আছে ৩৫০০ ভাগ ৭০০। এখন বলো তো এবার কি করব? এবার হচ্ছে যে ২টা শূন্য আছে না, ২টা শূন্য আমরা কেটে দিব। এখানে ২টা শূন্য, এখানেও ২টা শূন্য, এই ২টা শূন্য আমরা কেটে দেব। তার থাকছে কি? ৩৫ থাকছে আর ভাগ দিয়ে ৭ থাকছে। তাহলে ৩৫কে ৭ দিয়ে ভাগ করতে হবে। তাহলে ৭-এর ঘরের নামটা ৩৫ পর্যন্ত পড়ো। দেখো ৭কে ৭, ৭ দুখানি ১৪, ৩ ৭টা ২১, ৪ ৭টা ৮, ৫ ৭টা ৩৫। কত হচ্ছে? ৫ ৭টা ৩৫, ৫ বার হচ্ছে, তাই এখানে উত্তর হবে ৫। দেখো খুবই সহজ। আচ্ছা এবার ৪ নম্বর দেখো, ৪ নম্বরে আছে ৫৪০০ ভাগ ৬০। এখন দেখো এখানে একটা শূন্য আছে, এখানে ২টা শূন্য আছে, তাহলে কাটবে কয়টা শূন্য? একটা একটা করে। দেখো এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম। এবার থাকছে কি? ৫৪০ ভাগ ৬। এখন ৬ দিয়ে ৫৪০কে ভাগ করতে হবে। কিভাবে করব? এটা আমরা ভাগ করে দেখি। দেখো আমরা ভাগ করে দেখছি যে ৫৪০কে ৬ দিয়ে ভাগ করলে কত হয়? ৬-এর ঘরের নামতা পড়ো। এখন ৬-এর ঘরের নামতা আমরা কত পর্যন্ত পড়বো? দেখো এখানে ৬ আর এখানে ৫ নিলে তো হচ্ছে না, তার মানে ২টা ধরতে হবে। ২টা ধরলে কত হচ্ছে? ৫৪ হচ্ছে। তো দেখো ৬ নাম ৫৪, কত? ৬ নাম ৫৪। এবারে শূন্য নামাতে হবে। এখন এই ৬ দিয়ে শূন্যকে ভাগ করা যায়? যদি না যায় তাহলে কি হবে? শূন্য বাড়ি দিতে হবে। ৬ শূন্য ০, তাহলে কত হলো? দেখো ৯০ হচ্ছে। ৬ দিয়ে যদি ৫৪০কে ভাগ করা যায় তাহলে কত হচ্ছে? ৯০ হচ্ছে। আচ্ছা তারপর ৫ নাম্বার দেখো, ৫ নাম্বারে ১০০০ ভাগ ১০০। এখানে দেখো ২টা শূন্য আছে, এখানে ৩টা শূন্য আছে, তার মানে কি ২টা শূন্য আমরা কেটে দেব। থাকছে একটা শূন্য, তার মানে থাকছে ১০ ভাগ ১। ১০কে যদি ১ দিয়ে ভাগ করা হয় তাহলে ১০ই হয়, উত্তর হবে ১০। এবার ৬ নাম্বার দেখো, ৬ নাম্বারে আছে হচ্ছে ১০০০০ ভাগ ১০০০। দেখো এখানে শূন্য আছে ৩টা, এখানে আছে ৪টা, তার মানে আমরা ৩টা শূন্য কেটে দিতে পারছি। কেটে দিলাম, তাহলে থাকছে কি? ১০ ভাগ ১, তাহলে উত্তর হবে ১০, কারণ ১০কে ১ দিয়ে ভাগ করলে ১০ই হয়। এই ছিল আজকের ক্লাসটি। কারণ আজকের ক্লাসে অঙ্ক ছিল খুবই সহজ, সেই জন্য দ্রুত অঙ্ক শেষ হয়ে গেল। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।